নমস্কার বন্ধুরা, আমি মিতু। তোমাদের সামনে আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। বন্ধুরা, আজ বৃহস্পতিবার, এখন সময় বাজে 12টা 30। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো বন্ধুরা দেখো, আমার ঘরের অবস্থাটা কতটাই অগোছালো হয়ে আছে, তাই না? কিন্তু কি করা যাবে বলো, এখানে সিকান্দ্রাবাদে এত বৃষ্টি হচ্ছে কয়েকদিন ধরে। তো সেরকমভাবে আমি কোনো জামা কাপড় গোছাতেই পারিনি। গোছানো তো দূরের কথা, ধোয়াই হয়নি, তো কীভাবে করবো বলো। তো আজ একটু বৃহস্পতিবারে সকাল সকাল দেখি ভালো রৌদ্র উঠে গেছে। তো আমি সব জামা কাপড় কেচে দিয়েছি, এমনকি দেখো শুকিয়েও গেছে, তাই সবগুলো এনে আমি খাটের উপর রেখে দিয়েছি। আমার জামা কাপড়, আমার বরের জামা কাপড় সবগুলোই আমি কেচে দিয়েছি, এখন এনে শুকিয়ে গেছে তাই রেখে দিচ্ছি। তো ওগুলোই আমি টুকটুক করে গুছিয়ে নিচ্ছি তোমাদের সাথে গল্প করতে করতে। তো বন্ধুরা, এখানে কি করব বলো, কোয়ার্টারে একা একা প্রচুর পরিমাণে বোর হয়ে যাই। একা একা কি করব, বর তো সেই সকালবেলা ওর কাজের সূত্রে চলে যায় ডিউটিতে। তো এখানে আমাকে একা থাকতে হয়, আর এখানে কেউ কারো কোয়ার্টারে আসে না। একা একা থাকতেই হবে, কিছু করার নেই। তো আমাদের তো জানোই সেরকমভাবে ভাগ্য মেলে না সবসময় বরের সঙ্গে থাকার। তো সেই কবে বরের ভালো জায়গায় পোস্টিং আসবে তারপর আমাদের থাকতে হয়, এটা বলতে পারো আমাদের 1 নম্বর ভাগ্য বরের সাথে থাকাটা। তো বন্ধুরা দেখো, এখানে তোমাদের সামনে কথা বলতে বলতে আমার জামা কাপড় প্রায় অনেকটাই গোছানো হয়ে গেছে। একদিকে আমার জামা কাপড় আমি রেখে দিয়েছি, একদিকে বরের জামা কাপড়। আর দেখছো বন্ধুরা, এখানে আরও 2টা জামা কাপড় আছে আমারই, পিঙ্ক কালার, ওই আরেক ব্ল্যাক না, ওটা নেভি ব্লু কালার। তো ওটাতে না দেখলাম একটু। তো বন্ধুরা, ড্রেসগুলোতে দাগ লেগে গেছে, তো ওখানে মেহেন্দির দাগ লেগে গেছে। কারণ আমি মেহেন্দি কম্পিটিশনে গেছিলাম জামাগুলো পরে, তো মেহেন্দি দিয়েছিলাম। তো মেহেন্দির দাগ লেগে গেছে। তো জানি না মেহেন্দির দাগগুলো উঠবে কি না, ধোয়ার পরও দেখলাম ওঠেনি। তো আবার চেষ্টা করব, ধুয়ে যদি মেহেন্দির দাগগুলো আমি তুলে ফেলতে পারি, তো আবার চেষ্টা করব। তো দেখো বন্ধুরা, এখানে বেডশিটও ছিল, আমি বেডশিটগুলো কেচে নিচ্ছি। তো এদিকে জামা কাপড় গোছাচ্ছি ঠিকই, কিন্তু এদিকে আবার আমি রান্নাও বসিয়ে দিয়েছি। এদিকে আমার ভাত, কুঁদরু ভাজা, আলু ভাজা হয়ে গেছে, এদিকে আমি ডালটাও বসিয়ে দিয়েছি। তো আমার সব কিছু গোছানো হয়ে গেছে বন্ধুরা। এখন দেখো আমার ঘরের লুকটা পুরো পরিষ্কার, একদম সব আমি লকারগুলো গুছিয়ে রেখে দিয়েছি, এদিকে জামা কাপড়গুলো আমি গুছিয়ে রেখে দিয়েছি। তো বন্ধুরা, আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার